রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। তবে প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও শেষ দিকে এসে এখন দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্টল, বাহারি পণ্য ও প্রচুর দর্শনার্থীর আগমনে জমে উঠেছে বাণিজ্য মেলা। বিস্তারিত প্রতিবেদনে। পয়লা জানুয়ারি ঢাকার পূর্বাঞ্চলে শুরু হয় ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুরুর দিকে মেলার বিভিন্ন স্টল সম্পূর্ণরূপে প্রস্তুত না হওয়ায় দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় ছিল কম। তবে মেলার শেষ দিকে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্টল, বাহারি পণ্যের সমাহার ও প্রচুর দর্শনার্থীদের আগমনে জমে উঠেছে বাণিজ্য মেলা। খুব ভালো লাগছে। আন্তর্জাতিক মেলা খুবই ভালো, আর দামটা খুব একটা বেশি না, প্রাইস মোটামুটি ভালোই আছে, আগের মতোই আছে, কিন্তু খুব এনজয় করছি। চাহিদার ভিতরে আমরা যেটা দেখলাম তুলনা করলে এবার বাণিজ্য মেলাটা বেশ ভালোই হচ্ছে, জমজমাট, লোকজন মানে বিক্রেতারা বলছেন দিন যত যাচ্ছে বিক্রিও বেড়েছে। বিশেষ করে আজ ছুটির দিন হয় মেলার ক্রেতার সংখ্যা বেশি, বিক্রিও বেশ ভালো হচ্ছে। প্রথম দিনগুলোর থেকে এখন আমরা হিউজ রেসপন্স পাচ্ছি, এবং বেশ ভালোই কাছে, মোটামুটি ভালোই বেচাকেনা হচ্ছে। বেচাকেনা একটু ভালো আছে, কাস্টমার কোয়ালিটিও ভালো আছে। যখন শুরু হয়েছে কাস্টমার অত ভালো ছিল না, কাস্টমার কোয়ালিটি অত ভালো ছিল না। বাইরে আমরা আগরা, মিনা বাজার এগুলোতে যা দিচ্ছি তার থেকে অফার এখানে অনেক বেশি অফার আছে মেলাতে। তবে ক্রেতাদের কারো কারো অভিযোগ, মেলা হিসেবে পণ্যের দাম অতিরিক্ত বেশি। যে আশা করে মেলায় এসেছেন, অতিরিক্ত দামের কারণে সে আশা পূরণ হচ্ছে না। মেলা হিসেবে দাম অতিরিক্ত বেশি, আমরা যে আশা করে আসছি ওই বাজেটে আর কি হইতেছে না। ঘুরতেছি, ব্যাগ একটা নিয়ে খালি ঘুরতেছি। বেশি আমার কাছে প্রাইসটা মনে হচ্ছে, আর আজকে আমি ফার্স্ট এসেছি। রকমারি পণ্য, নজর কাড়া পেভিলিয়নের পাশাপাশি এবারের বাণিজ্য মেলা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীরা। আশরাফুন নাহার, মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।